বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ২০২৪ সালের অগাস্ট পরবর্তী সময়কাল ছিল এক অস্থির ও নাটকীয় অধ্যায়। ছাত্র জনতার প্রবল গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন চারদিকে শুধু ভাঙা গড়ার খেলা, তখন বঙ্গভবনের তপ্ত চেয়ারে টিকে থাকা মোহাম্মদ শাহাবুদ্দিনের টিকে থাকা ছিল এক মস্ত বড় বিস্ময়। সম্প্রতি এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই ফাঁস করেছেন সেই রহস্য। কেন একজন কট্টর আওয়ামীপন্থী হওয়া সত্ত্বেও বিএনপি তাকে রক্ষায় মরিয়াছিল? ২০২৪ সালের ১৯ অক্টোবর রাষ্ট্রপতির একটি বিতর্কিত মন্তব্য শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যখন তাকে সরিয়ে দেবার চূড়ান্ত আলটিমেটাম দিচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে ত্রাতা হিসেবে আবির্ভূত হয় বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ছিল বিএনপির এক সুদূর প্রসারী পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। তৎকালীন সময়ে বিএনপির শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে স্পষ্ট জানিয়ে দেন, তারা এই মুহূর্তে কোনো সাংবিধানিক শূন্যতা চান না। প্রশ্ন ওঠা স্বাভাবিক, যে দলটির ১.৫ দশক আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, তারা কেন একজন আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতিকে রক্ষা করল? এর পেছনে আবেগের চেয়ে নিরেট রাজনৈতিক স্বার্থ কাজ করেছে। ৩টি প্রধান কারণে বিএনপি জানত, রাষ্ট্রপতিকে অপসারিত করলে স্পিকার না থাকায় এক বিশাল সাংবিধানিক সংকট তৈরি হবে। এই সুযোগে অন্তর্বর্তী সরকার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের সময় অনির্দিষ্টকাল পিছিয়ে দিতে পারত। সংবিধানের অস্তিত্ব টিকে থাকলে দ্রুত নির্বাচনে যাওয়া সহজ। এই কৌশল থেকেই বিএনপি শাহাবুদ্দিনকে একটি সাংবিধানিক খুঁটি হিসেবে ব্যবহার করেছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা একটি অংশ, যারা দীর্ঘমেয়াদী শাসনের পরিকল্পনা করছিল, তাদের রুখতে রাষ্ট্রপতির পদটিকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি। রাষ্ট্রপতির ভাষ্যমতে শুধু বিএনপি নয়, সশস্ত্র বাহিনীও তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। তাকে আশ্বস্ত করা হয়েছিল যে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে তাকে পরাজিত হতে দেওয়া হবে না। একদিকে রাজপথে বিএনপির রাজনৈতিক সমর্থন, অন্যদিকে বাহিনীর প্রাতিষ্ঠানিক সুরক্ষা, এই দুইয়ের মিলনেই বঙ্গভবন থেকে তাকে কেউ নড়াতে পারেনি। আজ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে যখন বিএনপি সরকারে আসেন, তখন স্পষ্ট বোঝা যায় তাদের সেই দিনের কৌশল কতটা সফল ছিল। যে শাহাবুদ্দিনকে সরাতে ছাত্ররা বঙ্গভবন ঘেরাও করেছিল, সেই শাহাবুদ্দিনের কাছেই শপথ নিয়ে বিএনপি আজ ক্ষমতায়। রাজনীতিতে যে স্থায়ী কোনো শত্রু বা মিত্র নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। বিএনপি এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই রসায়ন যেন তারই এক জাজ্জল্যমান উদাহরণ। সাপের বিষ দিয়ে সাপ মারার মতোই আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতিকে দিয়েই নিজেদের নির্বাচনী বৈতরণী পার করেছে বিএনপি। আরও জানতে চোখ রাখুন দ্য পোস্ট বিডি ইউটিউব চ্যানেলে।